কদিন ধরে মনটা একদমই ভালো নেই, কী করব কিছুই বুঝতে পারছিলাম না। কীরকম একটা মানে লাগছিল। তো আমার দিদি আমাকে বললো, একটা কাজ কর, মন্দিরে চলে যা কোনো একটা, দেখবি ভালো লাগবে, একটু করে পুজো দিবি, একটু ভগবানের সামনে বসে থাকবি, দেখবি মনটা অনেক হালকা হবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, অনেক দিন হয়ে ঘুরতে যাওয়া হয় না, একটু ঘুরেও আসা যাক। তা আমার অনেক ইচ্ছে ছিল আসামের কামাখ্যা মন্দিরে যাব। তা আমি ঝটপট করে একটা টিকিট করে নিলাম আর একা একা বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভীষণ ভিড় রয়েছে। আমি 7 ঘন্টা ওয়েট করেছি, তারপরে মায়ের দর্শন পেয়েছি। কি ভিড় বাবা! প্রচুর মানুষের আগমন এখানে। তো সারাদিন মায়ের পুজো দেওয়ার পরে ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমি। তো ভাবলাম চলো কোথাও একটা ঘুরে আসা যাক। তো কোথায় যাব ভাবতে ভাবতে একজন আমাকে বলল যে দিদি, এখানে ক্রুজে করে নদীতে ঘোরায়, আপনি ওখানে একবার গিয়ে দেখতে পারেন, আপনার খুব ভালো লাগবে, খুব আনন্দ ফুর্তি হবে। বললাম ওকে, খুব ভালো কথা। তা আমার তো এই এক্সপিরিয়েন্সটা নেই, চলো যাওয়া যাক। তো আমি ছটপট করে বললাম, দাদা চলুন আমাকে ওই ক্রুজের ওখানে নিয়ে। তো আমাকে ক্রুজের এখানে নিয়ে আসলো। আসার পরে আমি ছটপট করে একটা টিকিট করে নিলাম, নিয়ে আমি বসে গেলাম। আমার 1.5 ঘন্টার সফর ছিল। 1.5 ঘন্টার সফরে আপনি বিশ্বাস করবেন না কী এনজয় হয়েছে। এখানে স্কুলের মধ্যে আপনি লাইভ পারফরমেন্স চলছিল, প্লাস ড্রিঙ্কস রয়েছে, স্ন্যাক্স রয়েছে, খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে। আপনি যা খেতে চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে সবাই কাপল এসছেন, ফ্যামিলি নিয়ে এসছেন। খুব খুব মানে এখানকার মানুষ খুব এনজয় করেছে, ডান্স, গান সব কিছু মিলে খুবই আনন্দ ফুর্তি হচ্ছিল। তো আমারও খুব ভালো লাগলো এখানকারের পরিবেশ, প্লাস এরকম সমুদ্রের মধ্যে একটু ঘোরা, বোটের মধ্যে লাইভ পারফরমেন্স হচ্ছে, প্লাস আপনার সবাই মিলে হাত পায়ে পা মিলিয়ে মানে ডান্স করছে, হই হুল্লো আনন্দ ফুর্তি সবাই মিলে, মানে জাস্ট লাইকে মনে হচ্ছিল আমি পিকনিকে এসেছি। মানে 1.5 ঘন্টা কীভাবে কেটে গেল আমি জাস্ট ফিলই করতে পারিনি। মানে জাস্ট ইমাজিনের বাইরে, দারুণ ছিল।